ধন্যবাদ। এটা হাসি দাও, লাইক দাও, থাক। শুধু তোমার মার জন্য, কিন্তু দিন চলে গেছে, কথাগুলোর অন্তরে রয়ে গেছে। কান্নাকাটির কোনো কিছু নয় ভাই। আচ্ছা, তখন তো আমি বুঝতাম না মুক্তি। রেখো না, কষ্ট রেখো না। তুমি একটা মানুষের জন্য একটা মানুষের ক্ষমার দৃষ্টিতে দেখো, যাও। কথা দাও ভাইয়া, তুমি আমারে কথা দাও, এটা করে না। একটা কথার হিসাব বই বই করে সবার তিনি, প্রত্যেকটা কথার হিসাব। ভাই, মানুষের ক্ষমা এলো সবচেয়ে আদর্শ, বুঝছো? একটু ক্ষমা তোমার আপন লোক, তুমি ক্ষমা করো, আমার কেউ না। আমার এত দয়াল দেন না আমি। একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই তো কই নাই, একটা মানুষ অন্তত পক্ষে, তার জন্য আমি জীবনে কিছু তুমি বামার ঢুকায় না, তো তুমি বামার ঢুকায় না। আমি এত দয়াল দেন না ভাই, না তোমার মতো এত দয়ালশীল আমি না। একটু দয়াল ছিল হইতে হবে। আমার প্রত্যেকটা জিনিস আমার রক্তে রক্তে মিশা গেছে, কে আমার সাথে কি করছে, কি বলছে। ভাই একটু শুয়েও হইও এরম। তুমি ভালো করে জানো, সে আমার রক্তেরও যদি হয়, যে তোমারে কেউ কিছু বললে সেটা আমার আমার সহ্য হয় না, সে যেই হোক, সেটা তুমি ভালো করে জানো। তারপর তো বুঝতেছো না, বুঝবা, আবার বুঝবা, আবার। আচ্ছা, শেষবারের মতন আরেকবার একটু বুঝতে দাও। আবার বুঝবা, ঠিক আছে। শিক্ষা না থেকে আবার বুঝবা। আমি আবার কিন্তু ভাই যত যাইব, তোমারে ছুঁয়ে কেউ কিছু কইবো, সে যেই হোক। তুমি সেইটা দেখো। আমি তো তোমারে বললাম, আমরা দুইজনে এখন থেকে সেই আগের মতন হয়ে যাব। আমাদের দুনিয়াতে কেউ নাই, সোজা কথা। একদম একটা মানুষ আমি ক্ষমা করতেছি, সে তার জন্য আমি জীবনে কিছু করতে পারি না। দুঃখ কষ্ট হয়তো একসময় মুখ কালাগালি হয়েছে, কথাবার্তা নাই, তো আমারে কম বলে নেই বলছে। এই যে মানুষ ক্ষমার দৃষ্টি কারে বলে? তুমি একটা কত ছেলে আর মেয়ে কি কারো বাবার সাধ্য আছে বানাই আনতে পারবো? আচ্ছা, আমি তোমার কোনদিন কিছু বলছি বলো? সে তো আমার এই কোটাটাও দিচ্ছে। আচ্ছা, আমি তোমার সাথে সংসার করতেছো না, তুমি আমার সাথে সংসার করতেছো না, কিন্তু দিন চলে গেছে, কথাগুলোর অন্তরে রয়ে গেছে। তোমরা কেউ বর্তমান তোমার লোকজন তো বলতে ছাড়ে নাই তখন। ভাই যা কইছে তোমার, আমি একটা কথা বলছি মুক্তি, দুইজনে যাব। সেই বিয়ের পরে তোমার একবার নিছিলাম না কও? তখন তো আমি তোমার পাশে ছিলাম না, ছিলাম? তোমার কতজন কত কিছু বলছে। এখন তো আমি তোমার সাথে আছি, আমার সব কাজ কাম ফেলায় তোমার সাথে যাইতেছি। কেন যাইতেছি? তুমি কেন যাচ্ছ তুমি বলো? আমি শুধু তোমার মার জন্য যাচ্ছি, তাছাড়া আমার কোনো শখ নাই। আমার রাজপ্রাসাদ তুইয়া আমার ওই কুড়ে করে গ্রামে যাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না, শুধু তোমার মার জন্য। তাইলে অন্তত পক্ষে মায়ের জন্য। খালি মায়ের আচ্ছা জন্য ভাবছি দেখে যাইতাছি। আচ্ছা মুক্তি, নইলে সে তোমার আমার কেউ নাই। সে আমি জানি, এটা তো আমিও কই যে কেউ নাই। কিন্তু আমার গর্ভধারিণী মারা যতদিন বাচ্চা আছে ভাইয়া, দেখতেছো না আমাদের অবস্থান কোথায়? তার জন্য যাইতাছি। তাইলে তুমি এই মুক্তি আবার এই ঢাকা আসবে, এটা বলে দিলাম আজকে। আসবো, সমস্যা নেই। যদি আল্লাহ আমার মার যদি ভালো রাখে, সই সালামত রাখে। শুধু তোমার মাটা চোখে দেখতেছে না, ভালো করে চলতে ফিরতে পারতেছে না, আমি তার জন্য যাইতাছি। তা নাহলে আমি গ্রামে যাইতাম না। ঠিক আছে, যাও, সমস্যা নেই। কান্নাকাটির কোনো কিছু নয় ভাই। স্বামী স্ত্রী আসাটা সবচেয়ে বড় বাঁধন। তুমি একটা কথা মনে রাখবা, স্বামীর জন্য স্ত্রী সব কিছু করবে, স্ত্রীর জন্য স্বামীটি করবে, এটাই হলো নিয়ম। আমি তোমার কাছে একটা আবদার করছি, আমার মা চোখে দেখতেছে না, রান্নাবান্না করে খাইতে পারতেছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই রাজপ্রাসাদ কেন, আরও যদি আমার মায়ের জন্য আমি দোজখে যাইতে রাজি আছি। তুমিও যেহেতু আমার পক্ষ নিছো, কারণ তোমার মারও তো আমি কোনোদিনও অন্য চোখে দেখি না, তাহলে তুমি আমার মার জন্য এটুক ছাড় আমার দিছো। ওকে, ঠিক আছে ভাই, তুমি কষ্ট নিও না, যা আছে কান্নাকাটি করো না, কোনো কিছু না, সব ভুলে যাও। মাসুদ রান্নার মুখের দিক তাকায় তুমি সব ভুলে যাও গা। তোমার কাছে আমার একটা আবদার, আর কিছু না। তুমি একটা মানুষের ক্ষমার দৃষ্টিতে দেখো, সেটা আমি তোমার বলছি ভাই, কান্না করে না মুক্তি। খালি একটা মানুষ, যাও স্বামীর মুখের দিক তাকায় আমার একটা মানুষটা তুমি ক্ষমা করে দিও। ওই মানুষটা আমার বাসায়। মানুষ আমার সাথে অন্যায় করছে, প্রতিটা মানুষ। ভাই গ্রামে মানুষ এমনই মুক্তি, গ্রামের মানুষ এমন। সাথে তাদের কথা শুনে তুমি আমার সাথে কম খারাপ করো না। আচ্ছা, তখন তো আমি বুঝতাম না মুক্তি, ওরা যে এমন আমি তো বুঝতাম না। এখন যাক, সংসার তো 24 বছর হয়ে গেছে, এখন তো আর কিছু বলি না। রাগ গুসা রেখো না, কষ্ট রেখো না। তুমি একটা মানুষের জন্য একটা মানুষের ক্ষমার দৃষ্টিতে দেখো, যাও। কথা দাও ভাইয়া, তুমি আমার কথা দাও, এটা করে না, আর কিছু চাই না। ঠিক আছে, ধন্যবাদ। এটা হাসি দাও, লাইক দাও, থাক। কান্না করে না, যাও। এক্ষেত্রে স্বামী স্ত্রী ভালো বোঝো, তোমার পাশে তো কেউ নাই আমি ছাড়া।